আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই নেট প্রবলেম থাকার কারণে বারবার লাইভটি কেটে যাচ্ছে। এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো, গতকালকে আমার মাহফিল ছিল সুনামগঞ্জ তাহিরপুর এলাকায়। তো এখানে আমার মাহফিল বয়ান ছিল, একটা হলো ইশারের পরে, আরেকটা বয়ান ছিল রাত 11টা বাজে। দুইটা মাহফিল আমার এখানে রাখা ছিল গতকালকে। তো এই মাহফিলের উদ্দেশ্যে আমরা রওনা দেই সকাল আনুমানিক 10টার দিকে। তো আপনারা জানেন, যারা রাত্রি সফর করে এরা সাধারণত ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটু না ঘুমালে তাদের রাত্রের যে ক্লান্তিটা, সারা রাতের যে জার্নিং এর এই সফরের এই ক্লান্তিটা কেটে ওঠে না যদি একটু দিনের বেলা ভালোভাবে ঘুমাতে না পারে। তো আমরা দিনের বেলা না ঘুমিয়ে আমরা সকাল 9টা বাজে ঘুম থেকে উঠেছি, ফজরের পরে ঘুমাইছি। ফজর থেকে নিয়ে 9টা পর্যন্ত ঘুমানোর পর 9টা বাজে ঘুম থেকে উঠে আমরা খানা টানা খেয়ে এরপর আমরা 10টার দিকে বের হয়ে গিয়েছি। বের হয়ে যাওয়ার পর 10টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত আমাদের জার্নি হয়েছে। মাঝখানে নামাজ বাদ দিয়ে 1টা মিনিটের জন্য আমরা কোথাও রেস্ট করি নাই। নামাজ বাদ দিয়ে 1টা মিনিটের জন্য আমরা কোথাও নামি নাই। এমনকি একটা প্লেট খানাও আমরা খাওয়ার সুযোগ পাই নাই। কারণ বর্তমানে আপনারা জানেন, সারা বাংলাদেশের 8 বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা হয়ে যাচ্ছে আপনার এই সিলেট বিভাগের শুরুর দিকের যে রাস্তাটা, কাশপুরের পর থেকে নিয়ে ভৈরব পর্যন্ত জায়গায় জায়গায় জাম থাকে। তো এত জামের কারণে দেখা যায় যে ঠিক মাহফিলে পৌঁছাতে কষ্ট হয়। এজন্য আমরা আগে রওনা দিয়ে দিয়েছি। 10.5 ঘন্টা জার্নি করে ওই মাহফিলে গেছি। যাওয়ার পর আমাদেরকে বলা হয়েছিল যে একটা নদী আছে, নদীর সাথেই মাহফিল, 1 মিনিটও হাঁটা লাগবে না এবং একটা মোটর সাইকেলে উঠতে হবে না, এভাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তো আমি গেছি, যাওয়ার পরে আমাকে নদীর কাছে নিচে নেওয়ার পরে দেখি যে নদী পার হওয়ার পরে বলতেছে যে ভাই মোটর সাইকেল দিয়ে যেতে হবে। তো আমি বললাম, ভাই আপনারা তো আগে বলেন নাই মোটর সাইকেল থেকে যেতে হবে, আমার তো শরীরে যদি ঠান্ডা বাতাস লেগে যায়, মোটর সাইকেলে যাওয়ার অভ্যাস নাই, যদি ঠান্ডা বাতাস লেগে যায় তাহলে আমি আর কথা বলতে পারবো না, আমার গলা ভেঙে যায়। তো মোটর সাইকেলে আমি যেতে পারবো না, আমাকে রিক্সা ব্যবস্থা করেন। তো ওনারা অটোর ব্যবস্থা করলো। আমাকে বললো যে নদীর সাথেই মাহফিল, সেখানে আমাকে ওনারা, এখন দেখলাম যে অটো দিয়ে কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে ওনাদের মাহফিলে যেতে। আচ্ছা, যাই হোক, সবকিছুর পর সারাদিন খাই নাই, সারাদিন ক্লান্ত ছিলাম, জার্নিং এ ছিলাম, না ঘুমিয়ে মাহফিলে আসছি। 8:30টায় ওনারা আমাকে স্টেজে উঠাবে, বারবার আমাকে ফোন দিয়েছে। আমার কাছে এর কল রেকর্ডও আছে। বারবার আমাকে বলছে, ভাই 8:30টার মধ্যেই আপনার স্টেজে উঠতে হবে। আমি বলছি, ভাই একটু খানা খাওয়ার কি সুযোগ নাই? কয় হুজুর আয়সা খাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ বয়ানের পরে যদি সুযোগ হয় খাবো। তো 8:30টা বাজে আমাকে স্টেজে উঠাবে, এই কথা আমাকে বলছে। আমি পুরা লাইভটা আপনারা দেখবেন মেহরবানি করে। আপনি শেষেও কিছু কমিটিদের মিথ্যা কথা আপনাদেরকে বলবো, কমিটির কিছু ভাইদের মিথ্যা কথা, মিথ্যা দাবি আমার সম্পর্কে, এটা আমি তুলে ধরবো এবং এগুলোর জবাব দেবো ইনশাল্লাহ। আমাকে যেভাবে ফোনে যিনি দাওয়াত দিছে উনি বলতেছে যে 8:30টায় আমাকে উঠাবে। তা আমি 8:30টায় স্টেজে চলে গেছি। স্টেজে যাওয়ার পর দেখি যিনি বয়ান করতেছে ওনার কানে কানে এক ভাই এসে বলতেছে, যে ভাইকে আপনারা দেখছেন আমার পরে যিনি মাইকে কথা বলছে, ওই ভাই আয়সা ওই আমার আগের বক্তাকে বলতেছে, আপনি ওয়াজ চালায় যান, আপনি বন্ধ করবেন না, আপনি ওয়াজ চালায় যান। তো আমি বললাম, ভাই আমাকে আপনারা একটা প্লেট খানা খাওয়ার সুযোগ দিলেন না, 8:30 বাজে বয়ান দিতে বইলা, এভাবে গাড়ি তো বিমান না যে আকাশে উড়ে চলে আসবো। এই যানজটের ভিতরে কিভাবে কষ্ট করে আমি চলে আসছি, এই ঠিক টাইমে আমার 1টা মিনিট দেরি হয় নাই, 8:30টায় আমি উপস্থিত হয়েছি আপনাদের মাহফিলে। এখন ওই বক্তারে বললেন যে বয়ান চালায় যেতে, তাহলে আমার সময়ের কি দাম নাই? হ্যাঁ, আমার ওই দিন আরেকটা মাহফিল ছিল। ঢাকা থেকে আসলে সাধারণত দুইটা মাহফিল প্রায় বক্তারই থাকে। তো আমি বললাম যে ওই জায়গায় অত ওয়াদা দেওয়া, এখন আপনারা আমাকে 8:30টায় বলছেন বিদায় আমি 8:30টায় আসছি। যদি না বলতেন তাহলে আমি দেরি করে আসতাম, সেটা আলাদা, কিন্তু আসলাম, আপনারা আমার বয়ানটা ঠিক মতো দিতেছেন না, এটা কেমন হলো? যাই হোক, ওনারা আমাকে 20 মিনিট বসায় রাখলো। বসায় রাখার পরে 20 মিনিট পরে বয়ান দিল। 8:50-এ ওনারা আমাকে বয়ান দিল।
তাহলে আমার টাইম ছিল 8:30 থেকে 9:30 পর্যন্ত।